নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানে। ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানে। তড়িঘড়ি কলকাতায় অবতরণ করা হয়েছে বিমানটিকে। যেই খবরের দিকে আমাদের নজর রয়েছে, ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানের। যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার ইন্ডিয়ার AI-180 সান ফ্রান্সিসকো মুম্বাইগামী বিমানের ত্রুটি। ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ায়। রাত 12টা 45 মিনিটে কলকাতায় অবতরণ। ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁদিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। রাত 2টোয় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সেটির। পরে যাত্রীদের নামিয়ে তড়িঘড়ি মেরামতি করা হয়। ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ায়। রাত 12টা 45 মিনিটে কলকাতায় অবতরণ। ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ায়। যান্ত্রিক ত্রুটির কবলে এয়ার ইন্ডিয়ার AI-180। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়ার বিমানের। তড়িঘড়ি কলকাতায় অবতরণ করানো হয়েছে বিমানটিকে। বিস্তারিত কি জানতে পারা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, ফের যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার বিমান AI-180 তোমার কলকাতা বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়। তোমাকে জানাবো, এই ফ্লাইট সান ফ্রান্সিসকো থেকে কলকাতা ভায়া মুম্বাই যাওয়ার কথা, কিন্তু রাত 12টার পরে 12টা 45 নাগাদ যান্ত্রিক ত্রুটি অর্থাৎ দ্বিতীয় যে ইঞ্জিন, সেই দ্বিতীয় ইঞ্জিনের সমস্যা দেখা যায়। সেই কারণে সেই ফ্লাইটটিকে 12টা 45 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামানো হয় এবং নামিয়ে যে প্যাসেঞ্জার বা যাত্রীরা ছিলেন তাদেরকে নামিয়ে নেওয়া হয় এবং নামিয়ে তাদেরকে লবিতে বসিয়ে রাখা হয়। তারপরে রাত 12টা 45 পর সেই বিমানের কাজ শুরু হয় এবং যে সমস্যা দেখা গেছিল, যে ইঞ্জিনের সমস্যা দেখা গেছিল, সেই সমস্যা তারা করার জন্য সেটা কাজ করছিলেন। কিন্তু এখনো পর্যন্ত সেই বিমানের কাজ এখনো চলছে, এখনো পর্যন্ত রিপেয়ারিং ওয়েতে রাখা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সেই যাত্রীদেরকে মুম্বাই অন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের মাধ্যমে তাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু যে সেই বিমান এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এবং তাকে ইতিমধ্যে রিপেয়ারিং এর কাজ সেটা কর্তৃপক্ষরা বা ইঞ্জিনিয়াররা তারা করছেন বিমানের। একেবারে ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে।